দাও। হ্যাঁ, যে আমরা কিছু দিনের মধ্যেই আসছি। হ্যালো মা, আমাদের তো বড় মাছ দেখতে এসেছে, আমরা আসছি। হ্যাঁ চলো। শ্বশুর ঘরকে ফোন করে দিয়েছে, তার মানে গেলে খাওয়ান দাওয়ানটা ভালোই হবে নাকি বলিস? হ্যাঁ দাদা ঠিক বলেছো। এসো সেটা, তুমি এখানে আরাম করো, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। হ্যাঁ, আমি আমার খাওয়ার দরকার নেই, তবে তবে আমাকে ওই খাসিটা এনে দাও। না না, ওই ছাগল খাসি ধরতে আমায় বলে না সেটা। তুমি জানো সলমান খান তার দলবল নিয়ে ওই হরিণ ধরতে গিয়ে একবার জেলে গেছিল। তুমি কি চাও আমি এই বয়সে জেল খাটি? না না, তবু আমার ওই খাসিটা চাই। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। লক্ষণ, হ্যাঁ দাদা, তুই এই তোর বৌদিকে গার্ড করতো, আমি ওই ছাগল খাসিটা ধরে নিয়ে আসছি। ঠিক আছে দাদা, তুমি আসো। হ্যাঁ, হত্যা তো আমাকে হবাকেই। কোন দিকে যে গেল, হয়তো আর একটু হলে কাঠটা ঢুকে যায়। ভাই লক্ষণ, তোমার বাবার বিপদ হলো নাকি, জানো একটু দেখে এসে? না বৌদি, আমি তো যেতে পারবো না। কেন? কি তুমি আমার কথা শুনবে না? না, আমি যেতে পারবো না, দাদার বিপদ হতেই পারে না। তুমি যদি না যাও তাহলে জানবো তোমার কোনো বাজে মতলব আছে। না, বাজে মতলব হতেই পারে না, দাদাকে আমি কোনো মানি। ভাই লক্ষণ, তাড়াতাড়ি চলে আয়, ভাই লক্ষণ, এই তাইছো, যাও দেখে আসতে যাও। ঠিক আছে তাহলে আমি এই দাগ আমি টেনে দিলাম, এই দাগের বাইরে তুমি যাবে না। জঙ্গলে যে হাতির উৎপাত তা বলবেন না। এখনো আসছে না, কোথায় গেল কে জানে। মা, মা গো, বাড়িতে কি আছে নাকি গো? ভিকারিতে ভিক্ষা নিয়ে যাবো না। এদিকে একটু। ভিক্ষা দিতে চাও তো বাইরে এসে ভিক্ষা দাও। না না বাবা, আমি বাইরে এসে ভিক্ষা দিতে পারবো না। আমি ভিতরে যেতে পারবো না মা, কেন? আমার তো কত তপস্যা চলছে। আমি বাইরে গিয়ে ভিক্ষা দিতে পারবো না। তুমি যদি বাইরে এসে ভিক্ষা না দাও তাহলে তোমাকে অভিশাপ দেব। কি অভিশাপ? তোমাকে এমন অভিশাপ দেব, তোমার সামনে আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। সবাই গেল কোথায়? কারো কোনো সাড়া পাচ্ছি না। সীতা, সীতা, এই সীতা, এই সীতা, লক্ষণ, লক্ষণ, এই লক্ষণ, এই লক্ষণ, সীতা, সীতা, এই সীতা, এই সীতা, লক্ষণ, লক্ষণ, এই লক্ষণ, লক্ষণ। কোনো বিপদ হইল না তো? হইল না তো? লক্ষণ, এই লক্ষণ,
কোথায় ছিলিস এতক্ষণ? আমি তোমাকেই খুঁজতে গেছিলাম। দাদা, তুমি না ছাগল খাসি আনতে গেছিলে, কই খাসি কই? अरे मुझे तो खसियों ने लूटा, हरिन में कहाँ दम था। मेरी किस्ती थी डूबी वहाँ जहाँ खसी ही नहीं था। বাবা বাবা, क्या बात है। তাহলে ওটা কি ছিল? अरे ওটা ঘোড়া ছিল রে। ও ওরা, হ্যাঁ হ্যাঁ, এদিকে সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি বলো তুমি ওসব কথা? আমি তো তোমাকে বলেছিলাম দাদা, এই জঙ্গলে মেয়ে ছেলেকে নিয়ে আসো না। হ্যাঁ। এই জঙ্গলে হাতির যা উৎপাত চলেছে, হ্যাঁ। মনে হয় বৌদি তো মারা হয়েছে। এ কথা বলিস না অক্ষণ, সারাক্ষণ। দাদা তোরা শান্ত হো দাদা। দেখি দাদা, তোমার গায়ে রক্ত, তুমি কি বৌদির এত ভক্ত? হে লক্ষণ, দাদা, আমাদের জীবনটা খুব কষ্টকর না? হ্যাঁ লক্ষণ। মন বলে প্রিয়া, প্রিয়া, মন বলে প্রিয়া, প্রিয়া, মন বলে প্রিয়া, প্রিয়া, মন বলে প্রিয়া, প্রিয়া। DJ লাগাই Production. আমি সীতাকে ছাড়া বাঁচবো না লক্ষণ। দাদা, তুমি টেনশন নাও না, আমি হনু আর তুমি, হ্যাঁ, আমরা তিনজন ওদিকে খুঁজতে যাবো। হ্যাঁ চল তাহলে। চলো, আমি হনুকে ডাকছি। হ্যাঁ না ঠিক আছে দাদা। এ হনু, নামবে নামবে নামবে। লক্ষণ আবে দাদা তোকে ডাকছে, জানাই জানাই। চলছে বলবি তো। তো সীতামায়ের বিরাট বিপদ। দাঁড়া দাঁড়া, তোমার বোধাটা ধরতে যাবে, তারপর তো যাচ্ছি। কি হলো আমার সীতামায়ের? আর বলিস না হনু, তোর সীতামাকে পাওয়া যাচ্ছে না। দাদা তোকে চিঠি দেখেছে। সীতামাকে হ্যাঁ, সীতামাকে বলবো কোথায়? এই তো সামনে আছে, চল জলদি আয় হনু, জলদি আয়। চল দেখি দেখি, যে নিয়ে গেছে না, হ্যাঁ। তার একদিন কি আমার একদিন হবে। চলো চলো। তা নিয়ে যাবে আমার সীতামাকে, ঠিক আছে? ওই তো আসছে। লক্ষণ তাড়াতাড়ি আয়। হ্যাঁ দাদা, আমি হনুকে নিয়ে এসেছি। আদেশ করুন প্রভু। ওঠ হনু, তোকে আমার এখন খুব প্রয়োজন। কেন প্রভু, কি হলো? তোর সীতামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে নিয়ে গেছে? কার এত বড় স্পর্ধা? কিডন্যাপ হয়ে গেছে। যা তো কোথায় আছে খুঁজে নিয়ে আয়। চলো চলো, আমরা তিনজনে যাই, গিয়ে করে দেখি কার এত বড় হিম্মত। দেখি আমার সীতামাকে কে নিয়ে গেছে, তার আমি মুন্ডুটাও চূর্ণ চূর্ণ করে দেবো। এ হনু, জয় শ্রীরাম। ভাই লক্ষণ, কেন মা? যা তো তুই কোয়ার্টার একটা নিয়ে আয়, একটু মাল খাই। এই জঙ্গলে আমি কোথায় পাবো দাদা কোয়াটার? তুই চাকুলা, জলবুঙ্গর, পিতাজুড়ি যেখানে থেকে পারিস নিয়ে আয়। তাই দিচ্ছি দাদা। হ্যাঁ, যদি কোয়ার্টার না পাস, হ্যাঁ দাদা। তাহলে ওই জয়ন্তীর ভাটির থেকে এক বোতল মহুল নিয়ে আসবি, বুঝলি? ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এখনো লক্ষণ এলো না, কোথায় যে গেল?
একটু মারিয়ে দি, অনেকদিন পরে মোর পাখির বা একটু মারিয়ে দি। মাল না, ঠিক আছে, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, নিয়ে দিছি। এটা কি? পাঠা নাই পেলে ওই জন্য জয়ন্তীর বাড়ির থেকে মুগলি নিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, চলে যাবে। হ্যাঁ দাদা, খাও খাও, একটু খায়। হ্যাঁ, একটু খাও আমার খাও। বুকের জ্বালাটা একটু মেটাই লক্ষণ। খা খা, পুরা খা, আমি তো আগে খাই দিয়েছি। খা, আবার খা। দারুণ আছে রে লক্ষণ, আমার বুকের জ্বালাটা মিটছে। তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না প্রিয়া। তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না। ছেড়ে চলে যেও না প্রিয়া। ছেড়ে চলে যেও না। এই তো মাসিটা এখানে, আমি প্রভুকে যে খবরটা জানাই। এইবারে পেয়েছি, এটা আমাকে এখানেই নিয়ে, আমি এরপর গিয়ে প্রভুকে বলি তোমাকে বিয়ে করার জন্য রাজি করে রাখবো। বৃন্দাবনে চলো সখী তোমায় করি খেলা, লোকিলা যে ফাঁকি বলো লাগে যদি প্রেমে তোলা। আজ দুজনে মধু মিলনে, আজ দুজনে মধু মিলনে, এসব করি কৃষ্ণ লীলা। বৃন্দাবনে চলো সখী তোমায় নিয়ে করি খেলা। অনু তো এখনো এলো না, তাহলে কি সীতার সন্ধান পেল? তাই তো বুঝতে পারছি না। হ্যাঁ ওটা তো, ওই তো অনুকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আয় হলো আয়। পেয়ে গেছি করবো, পেয়ে গেছি সীতার ঘর পেয়ে গেছি। হ্যাঁ, কোথায় আমার সীতা আছে বল? বল হনু, কোথায় আছে আমার সীতা? ওই নদীর ওপারে একটি জঙ্গল আছে, জঙ্গলের মাঝে মা সীতার খবর পেয়ে গেছি। চল তাহলে ওই জঙ্গলে গিয়ে দেখি। প্রেমের সাগরে আমি ভেসে চলেছি, তোমাকে বাবার পর ছেড়েছি। হাই গো তোমার দেখা আজও পাইনি, হাই গো তোমার দেখা আজও পাইনি। প্রেমের সাগরে আমি ভেসে চলেছি, তোমাকে পাবার আশে ঘর ছেড়েছি। হাই গো তোমার দেখা আজও পাইনি, হাই গো তোমার দেখা আজও পাইনি। হাই গো তোমার দেখা আজও পাইনি, হাই গো তোমার দেখা আজও পাইনি, হাই গো তোমার দেখা আজও পাইনি।
এই রাবণ তোমার তো ওখানে যাবো এই বলু তুই পেছনে আয় আমি একা এসছো আজ আমার একদিন কি রাবণের 10 দিন লাগে চল আর কত বুকে রক্ত আছে দেখা যাও ওই রাবণ তুই যদি বাপের বেটা ওঠে তাহলে ওর ধর্ম করে রেল গ্রামে চল 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 ঠিক আছে না না রাবণকে মেরে পকের পার করে দিচ্ছি আমি আর এই পিতা তোমার কেমন লাগছে পিতা আমার নাকি Thank you.